কই শুনছনি আমার মেয়ে দুধ পান করাইছে বড় দেবতা, মেজ দেবতা, ছোট দেবতারে। বাপের জন্মেও শুনি নাই দেবতারা দুধ পান করতে পারে। পণ্ডিতরা কয় আপনার মেয়ের মাথাও গেছে, আপনার মাথা গেছে। পণ্ডিতেরা ঠিক কথাই বলছে। বড় পণ্ডিত কয় মা তোর মাথাটা একেবারেই গেছে, মাটির পুতুল কি কোনোদিন খাইতে পারে? আরে মাটির পুতুলটা খাইবে কেমনে, এটাও কি সম্ভব? চলুন পুরো ভিডিওটি দেখে আসি। পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন মাটির পুতুল কিভাবে দুধ পান করলো। দেবতা দুধ পান করে না। ওই পদ্মে যাইতেছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি, আল্লাহর একজন মাহবুব বান্দা, একজন আল্লাহর ওলি। দেখে মন্দিরের মধ্যে একটা মেয়ে কান্নাকাটি করে, রক্ত ঝরে। এই রক্তগুলো দেবতার গায়ে লাগে গেছে। ভিতরে মন্দিরের ভিতরে গেলেন খাজা মাইনুদ্দিন চিশতি, যে দেখে প্রতিমাগুলো দাঁড়ায় দাঁড়ায় আছে। মেয়েরে ডাকতে বলে, মেয়েরে তুমি কান্দো কেন, তোমার গায়ে রক্ত কেন? মেয়েটা বলে হুজুর আমার বাপ দাদা সারা জীবন পূজা করে মন্দিরে আইয়া প্রতিদিন দুধ পান করে, আমি সকাল থেকে দুধের পাতিল নিয়ে বসে আছি। বড় দেবতা খায় না, মেজ দেবতা খায় না, ছোট দেবতা খায় না। আমিও প্রতিজ্ঞা করছি যতক্ষণ পর্যন্ত আমার দুধ খাবে না আমিও মন্দির থেকে যাব না। জোরে বলেন আল্লাহু আকবার। যাব না, তাই নি। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন বড় মূর্তির কানের মধ্যে ধরে দিছে টান, দুধ খা। সুবহানাল্লাহ, আরো জোরে। আল্লাহর ওলিদের পাওয়ার কেমন রে ভাই, আল্লাহর ওলিদের ক্ষমতা কেমন একটু যাই না লাও। খাজা মাইনুদ্দিন কানের মধ্যে টান দিয়ে বলে, এই মূর্তি, এই দেবতা দুধ খা। মেয়েটার কপাল দিয়ে রক্ত ঝরে, তাড়াতাড়ি খা। মূর্তি কয় হুজুর বিয়াদবি মাফ চাই, খাইতেছি দেরি করব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আস্তে কইতেন নি, আস্তে কইতেন নি। দেবতা মেয়েটার হাত থেকে দুধের পাতিল নিয়ে পান করা শুরু করলেন। দেবতায় ভাগ করে খালেন, যতগুলো দেবতা আছে সবাই ভাগ করে দুধ খায়। খাজা মাইনুদ্দিন কয় মারে আর কান্দিস না, তোর জীবন ধন্য, তোর দেবতায় দুধ পান করেছে, তুই চলে যা। জোরে জোরে বলেন মারহাবা। খালি পাতিল নিয়ে বাড়ি গেছে। বড় পণ্ডিত ডাকতে কয় মারে দুধ কই? দুধ তো প্রতিদিন দেবতারা দেখাই দেখাই না, আমরা জ্বালাই খাই। কথা হচ্ছে ওদের দুলা দিচ্ছে, কলা খা, কলা খা। রাগ করে নিয়ে এবার এগুলো তো আমরা এনে খাইয়ে ফেলি। দুধ কয়? মেয়ে বলে বাবা বড় দেবতা আমার হাত থেকে নিয়ে ভাগাভাগি করে খাইছে। আল্লাহু আকবার। বড় পণ্ডিত কয় মা তোর মাথাটা একেবারে গেছে, মাটির পুতুল কি কোনোদিন খাইতে পারে? মাটির পুতুল কি কোনোদিন খাইতে পারে? কয় বাবা গো সারা জীবন তোমরা পূজা করলাম, আজ পর্যন্ত দেবতারে কিছু খাওয়াইতে পারলা না, আর আমি তোমার কন্যা হয়ে দেবতারে দুধ পান করাইছি, তুমি বিশ্বাস গেলা না। বাবা কই মারে তুই পাগল হয়ে গেছি, বিশ্বাস না হয় বাবা আগামীকাল দুধ দিয়ে যাবা, আমি খাওয়াইব তোমাদের সামনে। বাবাকে কাম সারছে, সারা জীবন পূজা করি, আমি হলাম এই মন্দিরের প্রধান, হিন্দু পণ্ডিতদের প্রধান। এখন তো মন্দিরে যায় দেবতায় দুধ পান করছে, এই কথা যদি লোকজনে জানতে পারে আমার তো জীবন শেষ, ইজ্জত সব যাবে। দেবতার অন্যান্য পণ্ডিতেরা, হিন্দু পণ্ডিতেরা সে বলে গুরু মন্দিরে যাবেন নি? কয় যাব। কয় শুনছনি আমার মেয়ে দুধ পান করাইছে বড় দেবতা, মেজ দেবতা, ছোট দেবতারে। পণ্ডিতরা কয় আপনার মেয়ের মাথাও গেছে, আপনার মাথা গেছে। সারা জীবন পূজা করলাম, জীবনে মন্দিরে আজ পর্যন্ত কোনো প্রতিমারে আমরা খাওয়াইতে পারলাম না।
আর আপনার মেয়ে খাওয়াইছে কথা মানতে পারলাম না। নিশ্চিত আপনার মেয়ের মাথা দিয়ে রক্ত বাইর করে, নিশ্চিত কোথাও কোনো অপকর্ম করছে। এটা ঢাকার জন্য আমাদের কাছে বলছেন দেবতার কাছে মাথা ঠুকায় ঠুকায় খাওয়াইছে। যদি বিশ্ব তোমার মেয়ে যদি সতী সাথী হয়, প্রমাণ করো আগামীকাল। যদি দেবতায় দুধ খায় তাহলে মনে করব তোমাদের কথা সত্য। তোমার মেয়ে সতী সাথী না হয় মনে করব ব্যভিচারিণী, অন্যায়কারিণী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। পরের দিন দুধের পাতিল নিয়ে রওনা হয়ে গেছে মন্দিরে। মেয়েটা পাতিল নিয়ে রাখছে বড় মন্দিরের কাছে নিয়ে, বড় দেবতার কাছে খা। দেবতা কথা কয় না, মাথা নাড়ে না। মেজোডারে কয় খা, কথা বলে না। ছোটডারে কয় খা, কথা বলে না, কথা বলে না। এবার মেয়েটা রাগ করে বলে খাবি কি খাবি না। এবার বড় পণ্ডিতের সবাই বলে পণ্ডিত সাহেব, আপনার মেয়ে একটা ভণ্ড প্রতারক, আপনি একজন মিথ্যুক। মাটির পুতুল দুধ পান করেছে, আমাদেরকে কি বুঝাইতে চান? মেয়েটা বলে দেবতারে, আমার বাবার ইজ্জত যায়, আমার ইজ্জত যায়। দুধ কি পান করবি না হয় গতকালকে যিনি কানে ধরে টান দিছে তারে ডাক দিবনি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দেবতা কয় মা মারে, ওরে ডাকা লাগতো না, দুধের পাতিল দাও। মারহাবা কইতে সমস্ত পণ্ডিত কয় সর্বনাশ, এ তো খালি দুধ পান করে নাই, মাটির বোতল কথা কয়। সারা জীবন পূজা করলাম, কথা বলে না, খায় না, আজকে দেখি মাটির বোতল কথা কয়। কয় মারে ডাকা লাগতো না, ওরে আর ডাকিস না, খুব কড়া মানুষ, দে ভাগ করে খাইতেছি। এই দেবতা খেয়ে দেবতারে দেয়, ও দেবতা খেয়ে ও দেবতারে দেয়। ভাগ যোগ করে এক পাতিল দুধ শেষ করে ফেললো। আল্লাহু আকবার বলে। বড় পণ্ডিত ডাকতে কয় মারে, এত বেল যত বুঝাইলি কোন দেবতা কথা বলল না। কার কথা বললি যে তারে ডাক দিবনি? দেবতার জবান খুলে গেছে, কয় মাগো ডাকা লাগতো না, পাতিল দাও। বলো মাগো সে কে? মেয়ে কয় বাবা আমি চিনি না, তবে একটা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জামিওয়ালা গায়। এই পাগলটা রাস্তা দিয়ে যাইতেছিল গো বাবা। আমি যখন দেবতারে দুধ পান করানোর জন্য চেষ্টা করেছিলাম, ব্যর্থ হয়েছিলাম, তখন ওই পাগলটা এসে বলল, ওই পাগলটা আল্লাহর পাগল, এসে বলে দেবতারে দুধ পান কর। মেয়েটা অনেক কষ্ট করে কানে ধরে, তখন সব দেবতা পান করেছিল দুধ গো বাবা। আজকে তার নামটা বলার সঙ্গে সঙ্গে সব দেবতা দুধ পান করে নিছে বাবা। কয় মারে কোন দিকে গেছে? কয় এদিকে গেছে। যাইতে পণ্ডিতেরা কয় চল যে দেখিয়েছি এই লোকটাকে, যায় দেখে এক জঙ্গলের মধ্যে একদিন নয় দুদিন নয়, ওরে খাজা মাইনুদ্দিন চিশতি কত কষ্ট সাধনা করছে জঙ্গলায়, পেটটি ভরে কোনোদিন খায় নাই, কোনোদিন ঘুমায় নাই। আল্লাহর প্রেমে এমন পাগল ছিল, এমন সাধক ছিল, এই দুনিয়ার কোনো মুখাপেক্ষী নয় আমার আল্লাহর পাগল। যাই নামাজের মধ্যে বসে ডাকতে বলে আমার মালিক, আমি মাইনুদ্দিন অপরাধী, আমি মাইনুদ্দিন তুমি দুনিয়ার মধ্যে পাঠাইলা গো, ঠিক মতো তোমার গোলামি করতে পারি না, দাসত্ব করতে পারি না, তুমি আমারে ক্ষমা করে দাও গো আমার আল্লাহ। হিন্দুরা যায় দেখে খাজা মাইনুদ্দিন দরজার পাশে দাঁড়ায় আছে গভীর জঙ্গলের মধ্যে। শত শত হিন্দুরা খাজা মাইনুদ্দিন কি ডাকতে বলে, খাজা মাইনুদ্দিন শোনো। আর একটা
একটা মিনিট আমরা হিন্দু থাকতে চাই না, আমরা দেবতা পূজা করতে চাই না। যার ভয়ে মাটির দেবতা কথা বলে, যার ভয়ে মাটির দেবতা দুধ পান করে, তুমি আমাদের তওবা করায় দাও, আমরা আজ থেকে মুসলমান হয়ে যাব। খাজা মাইনুদ্দিনের কাছে শত শত হিন্দু পণ্ডিতেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা, আরো জোরে। মাটির মূর্তি যে দুধ খাইতে পারে আমি জীবনে শুনি নাই, তবে এদের বক্তব্যতে আমি বুঝলাম যে না, মাটির মূর্তি দিয়ে দুধ খাইছে। তবে এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি শেয়ার দিয়ে 10 ভাইকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।